জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। সনাতন ধর্মের অন্যতম প্রধান এবং অত্যন্ত শক্তিশালী একটি উৎসব হল মহাশিবরাত্রি। এই তিথিটি কেবল ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক উত্তরণের একটি মহেন্দ্রক্ষণ। তাই আজকের ভিডিওতে আমরা জানব জীবনের দুর্ভাগ্য এড়াতে শিবরাত্রির দিন যে 5টি জিনিস কাউকে দান করবেন না। 2026 সালে পঞ্জিকা অনুসারে শিবরাত্রির সখের সময়সূচি মহাশিবরাত্রির ব্রত পালনের প্রতিটি ধাপের নিয়ম, মহাদেবের অপার কৃপা ও আশীর্বাদ লাভের জন্য 7টি বিশেষ কাজ, শিব পূজায় নিষিদ্ধ বস্তু সমূহ এবং এর পেছনের কারণ। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন হর হর মহাদেব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনায়। মহাশিবরাত্রির গভীর তত্ত্ব ও পৌরাণিক মাহাত্ম্য। মহাশিবরাত্রি হলো অন্ধকারের বিনাশ ঘটিয়ে পরম জ্ঞান ও সত্যের আলোতে উপনীত হওয়ার রাত। হিন্দু শাস্ত্র অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যখন চন্দ্র তার 16টি কলার মধ্যে কেবল একটি কলা অবশিষ্ট রাখে, তখন মন ও ইন্দ্রিয় নিগ্রহ করা সহজ হয়। এই বিশেষ ক্ষণটি হলো মহাশিবরাত্রি। পৌরাণিক প্রেক্ষাপটে এই দিনের গুরুত্ব অপরিসীম। শিব মহাপুরাণ অনুসারে এই তিথিতেই নির্গুণ নিরাকার পরমেশ্বর শিব প্রথম সগুণ সাকার রূপ ধারণ করেছিলেন এবং জ্যোতির্লিঙ্গ হিসেবে প্রকট হয়েছিলেন। অন্য একটি মতানুসারে এই রাতেই দেবী পার্বতী কঠোর তপস্যার পর ভগবান শিবকে পতি হিসেবে লাভ করেছিলেন। তাদের এই মিলন আসলে প্রকৃতি এবং পুরুষের শক্তির সংমিশ্রণ, যা মহাবিশ্বের সৃষ্টিশীলতার মূল ভিত্তি। এছাড়াও লোককথা অনুযায়ী সমুদ্র মন্থনের সময় উৎপন্ন ভয়ঙ্কর বিষ হলাহল পান করে মহাদেব যখন জগৎকে রক্ষা করেন, তখন তার কণ্ঠ নীল হয়ে যায়। সেই বিষের দাহ প্রশমিত করতে দেবতারা সারা রাত জেগে শিবের সেবা করছিলেন, যা বর্তমানে শিবরাত্রি রাত্রি জাগরণের প্রথায় রূপ নিয়েছে। মহাশিবরাত্রির ব্রত পালন করার বিস্তারিত নিয়ম। শিবরাত্রির ব্রত পালনের নিয়ম অত্যন্ত সুশৃঙ্খল এবং ভক্তিপূর্ণ। নিচে প্রতিটি ধাপ বিস্তারিত আলোচনা করা হলো। 1. পূর্ব প্রস্তুতি ও সংকল্প। শিবরাত্রির আগের দিন থেকেই সাত্ত্বিক জীবনযাপন শুরু করতে হয়। ব্রতের দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে পরিষ্কার সাদা বা হালকা রঙের বস্ত্র পরিধান করা শুভ। এরপর একটি তামার পাত্রে জল ও ফুল নিয়ে মহাদেবের সামনে দাঁড়িয়ে সংকল্প করতে হয় যে, হে মহাদেব, আজ আমি সারাদিন ও সারা রাত উপবাস থেকে আপনার আরাধনা করব। আপনি আমাকে শক্তি দিন এবং আমার পূজা গ্রহণ করুন। 2. জলাভিষেক ও উপচার। শিবলিঙ্গকে স্নান করানো বা অভিষেক করাই হলো এই পুজোর মূল অংশ। প্রথমে গঙ্গা জল, তারপর দুধ, দই, মধু, ঘি এবং সবশেষে চিনি বা আখের রস দিয়ে অভিষেক করতে হয়। প্রতিটি দ্রব্য ঢালার সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে হবে। অভিষেকের পর চন্দনের প্রলেপ দিয়ে শিবলিঙ্গকে সুশোভিত করতে হয়। 3-4 প্রহরের বিশেষ পূজা। মহাশিবরাত্রির পূজা এক রাতে 4 বার বা 4 প্রহরে সম্পন্ন হয়। 1. প্রথম প্রহর, এই সময় দুধ দিয়ে অভিষেক করতে হয়, এটি শান্তিদায়ক। 2. দ্বিতীয় প্রহর, এই সময় দই দিয়ে অভিষেক, এটি সৃষ্টিশীলতা। 3. তৃতীয় প্রহর, ঘি দিয়ে অভিষেক করলে জ্ঞান ও সাহস বৃদ্ধি পায়। 4. চতুর্থ প্রহর, মধু দিয়ে অভিষেক করলে মোক্ষ লাভ ও জীবনের সকল কষ্ট দূর হয়। 5. রাত্রি জাগরণ ও নাম জপ। শিবরাত্রির মূল ভিত্তি হলো নিদ্রা ত্যাগ করে শিবের ধ্যানে মগ্ন থাকা। এই রাতে শিব চালিসা, শিব অষ্টাষ্টকম এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত ফলদায়ক।
শাস্ত্রে বলা হয়েছে যারা অনিদ্রা থেকে ভক্তি ভরে শিব নাম করে তাদের জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায়। শিবলিঙ্গের মহাজাগতিক বিজ্ঞান এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের রহস্য। মহাশিবরাত্রির রাতে যখন আমরা শিবলিঙ্গে জল ঢালি বা পূজা করি তখন আমরা আসলে মহাবিশ্বের এক আদিশক্তির প্রতীককে আরাধনা করি। শিবলিঙ্গ কেবল একটি পাথর বা মূর্তি নয়, এটি মহাজাগতিক শক্তির এক অনন্য ভণ্ডার। এক শিবলিঙ্গের বৈজ্ঞানিক ও প্রতীকী গঠন। প্রাচীন শাস্ত্রে শিবলিঙ্গকে লিঙ্গ বলা হয়েছে যার অর্থ হলো চিহ্ন বা প্রতীক। আধুনিক বিজ্ঞান ও কোয়ান্টাম ফিজিক্সের ভাষায় শিবলিঙ্গ হলো মহাজাগতিক শক্তির পিণ্ড। শিবলিঙ্গের নিচের অংশ বেদী প্রকৃতি বা শক্তির প্রতীক এবং উপরের অংশ শিব পুরুষের প্রতীক। এই দুই এর মিলনে সৃষ্টির মূল আধার। অনেক আধুনিক গবেষক শিবলিঙ্গের গঠনের সাথে নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা পারমাণবিক চুল্লির মিল খুঁজে পান। নিউক্লিয়ার রিঅ্যাক্টর কাজ যেমন বিপুল শক্তি উৎপাদন করা, তেমনি শিবলিঙ্গ শক্তির উৎস হিসেবে বিবেচিত। ঠিক যে কারণে পারমাণবিক চুল্লিকে ঠান্ডা রাখতে অনবরত জল ব্যবহার করা হয়, একইভাবে শিবলিঙ্গের তেজ ও শক্তি প্রশমিত রাখতে তার উপর সর্বদা জলধারা বা ঘটি থেকে জল পড়ার ব্যবস্থা থাকে। শিবরাত্রির রাতে এই শক্তির বিকিরণ সবচেয়ে বেশি থাকে বলে মনে করা হয়। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের রহস্য। মহাশিবরাত্রির সাথে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের গভীর সংযোগ রয়েছে। পুরাণে বলা হয়েছে শিবরাত্রির রাতে ভগবান শিব এই 12টি স্থানে জ্যোতির্ময় হিসেবে আবির্ভূত হয়েছিলেন। এই 12টি জ্যোতির্লিঙ্গ কেবল মন্দির নয়, এগুলো ভারতের ভৌগোলিক ও আধ্যাত্মিক শক্তির কেন্দ্রবিন্দু। সোমনাথ ও নাগেশ্বর গুজরাটে অবস্থিত এই দুই লিঙ্গে চন্দ্রের দোষ মুক্তি ও সুরক্ষা প্রদান করে। মল্লিকার্জুন অন্ধ্রপ্রদেশের এই স্থান শিব ও শক্তি একসাথে অবস্থান করেন। মহাকালেশ্বর ও ওমকারেশ্বর মধ্যপ্রদেশের এই জ্যোতির্লিঙ্গ কাল বা সময়ের নিয়ন্ত্রণ কর্তা। বিশেষ করে মহাকালেশ্বর জন্ম আরতি শিবরাত্রিতে এক অলৌকিক পরিবেশ সৃষ্টি করে। কেদারনাথ হিমালয়ের কোলে অবস্থিত এই লিঙ্গকে মোক্ষ লাভের চূড়ান্ত স্থান। কাশী বিশ্বনাথ বারাণসীর এই ধাম হিন্দুদের সবচেয়ে পবিত্র তীর্থ, যেখানে শিব স্বয়ং তারক মন্ত্র প্রদান করেন। বৈদ্যনাথ, ভীমশঙ্কর, ত্র্যম্বকেশ্বর, রামেশ্বর ও কৃষ্ণেশ্বর, এই প্রতিটি লিঙ্গের সাথে শিবরাত্রির আলাদা আলাদা ঐতিহাসিক ও আধ্যাত্মিক কাহিনী জড়িয়ে আছে। 3 শিবলিঙ্গে কেন বেলপাতা ও জল অর্পণ করা হয়? তাত্ত্বিক ব্যাখ্যা: শিবলিঙ্গ যেহেতু অত্যন্ত শক্তিশালী এবং তেজস্বী একটি শক্তিপিণ্ড, তাই একে শান্ত রাখতে শীতল দ্রব্য ব্যবহার করা হয়। বেলপাতা তার শীতল কারক গুণের জন্য পরিচিত। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বেলপাতার তেজ সক্রিয়তা শোধন করার ক্ষমতা রয়েছে। মহাশিবরাত্রির উচ্চ শক্তির তরঙ্গে আমাদের শরীর যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং সেই শক্তি যাতে ইতিবাচকভাবে আমাদের মধ্যে সঞ্চারিত হয়, সেই জন্যেই বেলপাতা, দুধ ও গঙ্গাজল অর্পণ করে শিবলিঙ্গকে শান্ত রাখার রীতি প্রচলিত। 4 শিবরাত্রিতে শিবলিঙ্গ পরিক্রমার বিশেষ নিয়ম। শিবরাত্রির দিন শিবলিঙ্গ পরিক্রমা করার সময় একটি বিশেষ খেয়াল রাখা জরুরি। শিবলিঙ্গের ক্ষেত্রে কখনো পূর্ণ পরিক্রমা বা পুরো গোল করে ঘোরা করা হয় না। শিবলিঙ্গের জল যেদিকে দিয়ে বের হয়, যাকে সোমসূত্র বলা হয়, তা অতিক্রম করা শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ। ভক্তদের উচিত অর্ধেক পরিক্রমা করে পুনরায় ফিরে আসা। একে অর্ধ প্রদক্ষিণা বলা হয়। এর কারণ হলো সোমসূত্র দিয়ে প্রবাহিত শক্তি অত্যন্ত তীব্র হয়, যা সাধারণ মানুষের শরীর সরাসরি নিতে পারে না। 5 আধ্যাত্মিক উত্তরণে শিবলিঙ্গের ধ্যান। মহাশিবরাত্রির রাতে শিবলিঙ্গের সামনে বসে ধ্যান করলে কুণ্ডলিনী শক্তি জাগৃত হওয়া সহজ হয়। বলা হয় আমাদের মেরুদণ্ড হলো একটি জীবন্ত শিবলিঙ্গ। এই রাতে সোজা হয়ে বসে ধ্যানে মগ্ন থাকলে মহাজাগতিক শক্তি মেরুদণ্ডের নিচ থেকে সহস্রার চক্রে পৌঁছাতে সাহায্য করে, যা একজনকে সাধককে পরম চেতনার স্তরে নিয়ে যায়। কেন এই জ্ঞান প্রয়োজনীয়? মহাশিবরাত্রির ব্রত কেবল আচার মেনে উপবাস করানোর, বরং এর পেছনে এই গূঢ় তত্ত্বগুলো জানা থাকলে ভক্তি আরও প্রগাঢ় হয়। যখন আপনি জানবেন যে শিবলিঙ্গ আসলে শক্তির এক মহাজাগতিক স্তম্ভ, তখন আপনার পূজা কেবল পাথর পূজায় সীমাবদ্ধ থাকবে না,
তা হয়ে উঠবে ব্রহ্মাণ্ডের শক্তির সাথে একাত্ম হওয়ার প্রচেষ্টা। মহাদেবের কৃপা লাভের জন্য অবশ্যই করুন এই 7টি কাজ। মহাশিবরাত্রির দিনে মহাদেবের বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে এবং জীবনের বাধা দূর করতে নিচের 7টি কাজ অত্যন্ত নিষ্ঠার সাথে করা উচিত। 108টি বেলপাতার অর্পণ। বেলপাতা মহাদেবের অত্যন্ত প্রিয়, তবে সাধারণ পাতা নয়, নিখুঁত এবং অখণ্ড 3টি দলযুক্ত 108টি বেলপাতা জোগাড় করুন। প্রতিটি পাতায় চন্দন দিয়ে ওম অথবা রাম নাম লিখে শিবলিঙ্গ অর্পণ করুন। এটি আপনার মনের গভীরতম সুপ্ত বাসনা পূর্ণ করতে সাহায্য করবে। 2. অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলন। শিবরাত্রি রাতে ঘরের মন্দিরে বা শিবলিঙ্গের পাশে একটি প্রদীপ জ্বালান, যা সারা রাত না নেবে। প্রদীপের শিখা ঊর্ধ্বমুখী হওয়া মানে আপনার চেতনারও জাগরণ ঘটবে। এটি পরিবারের নেতিবাচক শক্তি দূর করে এবং আর্থিক উন্নতি নিশ্চিত করে। 3. কালো তিল মিশ্রিত জলে অভিষেক। যাদের রাশিতে শনির দোষ বা সাড়ির সাথে চলছে, তারা তামার পাত্রে জলের সাথে সামান্য কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। এটি জীবনে আসা আকস্মিক বিপদ ও বাধা দূর করতে সাহায্য করে। 4. মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সংকল্প জপ। এই রাতে এক মনে 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ ওম তম যজামহেম জপ করুন। এই মন্ত্র কেবল আরোগ্য দান করে না, এটি আত্মার সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। বিশেষ করে যারা শারীরিক অসুস্থতা ভুগছেন তাদের জন্য এটি মহা ঔষধি। 5. অভাবী মানুষকে অন্ন ও বস্ত্র দান। শিব হলেন ত্যাগ ও দয়ার প্রতীক। এই দিনে আপনার সামর্থ্য অনুযায়ী কোনো অভুক্ত মানুষকে খাবার দিন বা গরিব মানুষকে শীতের বস্ত্র বা সাদা রঙের বস্ত্র দান করুন। মানুষের সেবা করলে মহাদেব সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। 6. রুদ্রাক্ষ ধারণ ও শুদ্ধিকরণ। আপনার যদি কোনো রুদ্রাক্ষ থাকে তবে এই দিনে তা গঙ্গা জলে ধুয়ে শিবের চরণে স্পর্শ করিয়ে পুনরায় ধারণ করুন। শিবরাত্রির দিনে রুদ্রাক্ষের শক্তি বহুগুণ বৃদ্ধি পায়। 7. ক্ষমা প্রার্থনা ও ধ্যান। পূজার শেষে কোনো আর রসর ছাড়াই অন্তত 15 মিনিট শান্ত হয়ে বসে ধ্যান করুন। মহাদেবের কাছে নিজের কৃতকর্মের জন্য বিনম্রতা ভাবে ক্ষমা চান। মহাদেব ভোলেনাথ সরল মনে ক্ষমা চাইলে তিনি ভক্তকে নিরাশ করবেন না। মহাশিবরাত্রির এই পরম পুণ্যময় তিথিতে ব্রত পালন এবং পূজার সময় প্রতিটি ভক্তের অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন, কারণ শাস্ত্রমতে নিষ্ঠা ও সদাচার ব্যক্তিরকে পুজো করলে তার পূর্ণফল লাভ হয় না। নিচে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হলো যা শিবরাত্রির দিন সকল ভক্তের অবশ্যই খেয়াল রাখা উচিত। 1. মানসিক ও পারিবারিক পবিত্রতা বজায় রাখা। শিবরাত্রির মূল ভিত্তি হলো শুদ্ধতা। কেবল শরীর নয়, মনের পবিত্রতা ও প্রধানের সমান গুরুত্বপূর্ণ। ব্রহ্মচর্য পালন। শিবরাত্রির আগের দিন অর্থাৎ ত্রয়োদশী থেকে শুরু করে পালন পর্যন্ত ব্রহ্মচর্য পালন করা বাধ্যতামূলক। কাম, ক্রোধ, লোভ বর্জন করে মনকে শান্ত রাখতে হবে। 2. সাত্বিক আহার। ব্রতের আগের দিন আমিষ আহার বর্জন করা উচিত। যারা পূর্ণ উপবাস করতে পারেন না তারা ফল বা দুধ জাতীয় সাত্বিক আহার গ্রহণ করতে পারেন, তবে সেতে যেন লবণের ব্যবহার না থাকে, সেন্ধব লবণ ভিন্ন। 3. শিবলিঙ্গ স্নান ও অর্পণের সঠিক ক্রম। শিবরাত্রির 4 প্রহরের পূজায় বা সাধারণ পূজায় অর্পণের একটি নির্দিষ্ট শাস্ত্রীয় ক্রম আছে যা মনে রাখা জরুরি। জল ও পঞ্চামৃত। প্রথমে গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গ স্নান করান, এরপর দুধ, দই, ঘি, মধু এবং চিনি পঞ্চামৃত অর্পণ করুন। প্রতিটি ধাপের পর আবার শুদ্ধ জল দিয়ে লিঙ্গ ধুয়ে নেওয়া আবশ্যক। বিল্বপত্র অর্পণ। বেলপাতা অর্পণের সময় খেয়াল রাখবেন পাতার মসৃণ দিকটি যেন শিবলিঙ্গের দিকে থাকে। ছেঁড়া বা ফুটো থাকা বেলপাতা কখনোই মহাদেবকে দেবেন না। 3. নিষিদ্ধ দ্রব্য বর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই না বুঝে শিব পূজায় এমন কিছু অর্পণ করেন যা শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ। এই বিষয়ে বিশেষ খেয়াল রাখুন। কেতকী ও চম্পা ফুল। পুরাণের কাহিনী অনুসারে এই দুটি ফুল মহাদেব বর্জন করেছেন, তাই এগুলো পূজায় ব্যবহার করবেন না। সিঁদুর ও হলুদ। শিবলিঙ্গ হলো ত্যাগের প্রতীক, তাই এতে সিঁদুর বা হলুদ দেওয়ার নিষেধ। এর পরিবর্তে চন্দন বা ভস্ম ব্যবহার করুন। নারকেল জল। শিবলিঙ্গের নারকেল জল অর্পণ করা অশুভ বলে মনে করা হয়। আপনি গোটা নারকেল প্রসাদ হিসেবে দিতে পারেন, কিন্তু অভিষেক করবেন না।
তামার পাত্রে দুধ রাখা বা তা দিয়ে মহাদেবকে স্নান করানো স্বাস্থ্য বিরুদ্ধ। দুধের জন্য সর্বদা পিতল বা রূপার পাত্র ব্যবহার করা উচিত। তবে তামার পাত্রে জল দেওয়া অত্যন্ত শুভ। 4 জপ ও ধ্যানের একাগ্রতা। শিবরাত্রি রাতে কেবল জেগে থাকলেই হয় না, মনকে শিবের উপর নিবদ্ধ রাখা উচিত। মৌনতা বা শিব নাম, অকারণে আড্ডা বা জাগতিক গল্প করে সময় নষ্ট না করে ওম নমঃ শিবায় মন্ত্রটি অনবরত মনে মনে জপ করুন। মেরুদণ্ড সোজা রাখা। রাত্রি জাগরণের সময় চেষ্টা করুন সোজা হয়ে বসতে। মেরুদণ্ড সোজা রাখলে মহাজাগতিক শক্তির প্রবাহ শরীরে সঠিকভাবে সঞ্চালিত হয়। প্রসাদে গ্রহণের নিয়ম। শিবলিঙ্গে যে ফল বা নৈবেদ্য সরাসরি স্পর্শ করানো হয় তাকে নির্মাল্য বলা হয়। শাস্ত্রীয় বিধান অনুযায়ী শিবলিঙ্গের উপর অর্পিত প্রসাদের সাধারণের গ্রহণ করা উচিত নয়। তবে যদি শিবের মূর্তির সামনে আলাদা পাত্রে প্রসাদ রাখা হয় তবে তা গ্রহণে কোনো বাধা নেই। এই সূক্ষ্ম পার্থক্যটি অনেক ভক্তই জানেন না, যা খেয়াল রাখা জরুরি। 6 দান ও পরোপকার করা। মহাদেবকে আশুতোষ বলা হয় কারণ তিনি অল্পতেই তুষ্ট হন, কিন্তু তিনি তখনই বেশি প্রসন্ন হন যখন তার ভক্তরা অসহায় মানুষের সেবা করে। শিবরাত্রির দিন কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। সাধ্যমতো অন্ন বা বস্ত্র দান করুন। পশু পাখিদের খাবার দেওয়াই এই দিনের সহত্ব কাজ হিসেবে গণ্য হয়। 7 পরনিন্দা ও পরচর্চা বর্জিত। শিবরাত্রির ব্রত কেবল উপবাস নয়, এটি একটি তপশ্চর্যা। এই দিনে কারোর সমালোচনা করা, মিথ্যা কথা বলা বা মনে কারো প্রতি হিংসা পোষণ করা আপনার ব্রতের পুণ্য নষ্ট করে দিতে পারে। সর্বদা শিবময় চিন্তায় মগ্ন থাকুন। মহাশিবরাত্রি হলো নিজের ভেতরের পশুতত্ত্বকে বিনাশ করে দেবতত্ত্বকে জাগিয়ে তোলা রাত। উপরে উল্লেখিত নিয়মগুলো এবং সতর্কতা বার্তাগুলো মেনে চললে আপনার পূজা যেমন সার্থক হবে, তেমনি আপনি মহাদেবের বিশেষ কৃপা লাভে সমর্থ হবেন। ভক্তি আসল, তবে শাস্ত্রীয় বিধিনিষেধ সেই ভক্তিকে সঠিক পথ দেখায়। মহাশিবরাত্রির দিন ভুলেও কাউকে দেবেন না এই 5টি জিনিস। হিন্দু শাস্ত্র বাস্তবতানুসারে শিবরাত্রির পূর্ণলগ্নে নিজের সৌভাগ্য ধরে রাখতে নিচের 5টি জিনিস অন্যকে দান করা বা হস্তান্তরিত করা থেকে বিরত থাকা উচিত। 1 ব্যবহার অলঙ্কার বা সোনা ও রূপা লক্ষ্মীর প্রতীক। শিবরাত্রির দিন নিজের ব্যবহৃত বা ঘরের সঞ্চিত কোনো গয়না কাউকে পড়তে দেবেন না বা ধার দেবেন না। এতে গৃহের সমৃদ্ধি অন্যত্রে চলে যেতে পারে বলে মনে করা হয়। রান্নায় ব্যবহৃত লবণ ও মশলা। এই দিনে নিজের ঘরের ভাণ্ডার থেকে লবণ বা কোনো প্রকার মশলা প্রতিবেশী বা অন্য কাউকে দেবেন না। লবণের সাথে সম্পর্কের গভীরতা জড়িয়ে থাকে, তাই শিবরাত্রির লবণ দান করলে সাংসারিক অশান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 3 সাদা রঙের খাদ্যশস্য, চাল বা আটা। শিব পূজা ও চন্দ্রের সাথে সাদা রঙের গভীর সংযোগ রয়েছে। শিবরাত্রির দিনে নিজের ঘরের সাদা অন্ন বা চাল কাউকে দান করলে আর্থিক সংকটের সম্মুখীন হওয়া লোকবিশ্বাস প্রচলিত আছে। দান করার থাকলে তা আগের দিন বা পরের দিন করুন। 4 নিজের ব্যবহৃত পোশাক দান করা মহত্ত্ব কাজ, কিন্তু শিবরাত্রির ব্রত চলাকালীন নিজের পরনের বা ব্যবহৃত কোনো পোশাক কাউকে দেওয়া উচিত নয়। এতে নিজের ইতিবাচক শক্তি ও আধ্যাত্মিক তেজ ক্ষুণ্ণ হতে পারে। 5 টাকা বা ঋণ প্রদান। শিবরাত্রির দিনে কাউকে টাকা ধার দেবেন না। এই দিনটি সঞ্চয় ও আরাধনার। এই দিনের ঋণ দিলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং বাকি সময় অর্থকষ্ট ভোগার ভয় থাকে। শিব পূজায় নিষিদ্ধ দ্রব্য সমূহ যা জানলে আপনার পূজা সফল হবে। শিব পূজা যতটা সহজ, কিছু ভুলের কারণে তা ততটাই নিষ্ফল হতে পারে। মহাদেবের পূজায় নিচে জিনিসগুলো একদম ব্যবহার করবেন না। সিঁদুর ও কুমকুম। শিব হলেন বৈরাগী ও তপস্ধারী। সিঁদুর হলো পার্থিব সুখ ও বিবাহের প্রতীক, তাই শিবলিঙ্গে সিঁদুর না দিয়ে চন্দন বা ঘোষ ব্যবহার করা উচিত। তুলসী পাতা। অসুর জলধরের পত্নী বৃন্দ অভিশাপের কারণে শিব পূজায় তুলসী পাতা বর্জিত। মহাদেবকে তুলসী অর্পণ করলে পূজা অসম্পূর্ণ থেকে যায়। নারকেল জল। শিবলিঙ্গে গোটা নারকেল দেওয়া যায়, কিন্তু নারকেল জল দিয়ে অভিষেক করা নিষিদ্ধ, কারণ নারকেল জল দেবভোগ্য, যা একবার অর্পণের পর প্রসাদ হিসেবে গ্রহণ করা যায় না। শিবলিঙ্গে অর্পিত বস্ত্র সাধারণত গ্রহণ করা হয় না। কেতকী ও চম্পা ফুল
ব্রহ্মার মিথ্যাচরণে সাক্ষী দেওয়ার কারণে কেতকী ফুলকে শিব পূজা থেকে অভিশপ্ত ঘোষণা করা হয়েছে। 2026 সালে মহাশিবরাত্রির 15 না 16 ফেব্রুয়ারি কবে পালন করতে হবে? 2026 সালে মহাশিবরাত্রির তারিখ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে যে মহাশিবরাত্রি 15 না 16 ফেব্রুয়ারি। এবার মহাশিবরাত্রি 15 ফেব্রুয়ারি রবিবার পালিত হবে। দীর্ঘ পঞ্চাঙ্গ অনুসারে মহাশিবরাত্রি চতুর্দশী তিথি 15 ফেব্রুয়ারি সন্ধ্যা 5:04 শুরু হবে এবং 16 ফেব্রুয়ারি সন্ধ্যা 5:34 শেষ হবে। মধ্যরাত্রে মহাশিবরাত্রির পূজা অত্যন্ত শুভ, তাই এটি 15 ফেব্রুয়ারি পালিত হবে। মহাশিবরাত্রির ব্রত তারিখ, সময় ও পালনের সময়: চতুর্দশী তিথি শুরু 15 ফেব্রুয়ারি 2026 সন্ধ্যা 5:04 থেকে চতুর্দশী তিথি শেষ 16 ফেব্রুয়ারি 2026 সন্ধ্যা 5:34 পর্যন্ত। মহাশিবরাত্রির ব্রত পালন 16 ফেব্রুয়ারি সকাল 6:33 থেকে দুপুর 3:10 পর্যন্ত। মহাশিবরাত্রির আধ্যাত্মিক শিক্ষা: মহাশিবরাত্রি কেবল একদিনের আচার নয়, এটি সারা বছরের জন্য আধ্যাত্মিক শক্তি সঞ্চয় করার দিন। উপবাসের মাধ্যমে আমরা শরীরকে শুদ্ধ করি এবং জপের মাধ্যমে মনকে স্থির করি। এই দিনটি আমাদের শেখায় যে ভাগ্যের মাধ্যমেই পরম শান্তি লাভ সম্ভব। আপনি যদি সম্পূর্ণ ভক্তি এবং একগ্রভাবের সাথে এই নিয়মগুলো পালন করেন, তাহলে আপনার জীবনে মহাদেবের কৃপা অভাবনীয় পরিবর্তন আসবে। আপনার এই মহাশিবরাত্রি ভক্তি ও শান্তিতে কাটুক। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনার জীবনের সকল অন্ধকার কেটে গিয়ে জ্ঞানের আলো আসুক। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখবেন হর হর মহাদেব। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এইরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।